বড়বাজারের মেছুয়া বাজার সংলগ্ন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকাণ্ডে মৃত ও জখমদের পরিবারের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং জখমদের পরিবার পিছু 50,000 টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চাপানুতোর। কার্যত রাজ্য সরকারকে নিশানা করেছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। ঘটনাটি দুঃখজনক ও বেদনাদায়ক বলার পাশাপাশি প্রশাসনের নাকের জগায় কিভাবে বেআইনি নির্মাণ চলল তা নিয়ে প্রশ্ন তুলেছে বাম কংগ্রেস। এটা ঠিক যে গোটা কলকাতা কেন কলকাতার বাইরে বেআইনি নির্মাণ ভরে গেছে এবং এখানেও যা সবাই বলছেন তাতে কার্যত বেআইনি নির্মাণ একটা বড় কারণ। এমার্জেন্সি এক্সিট পর্যন্ত কার্যত বোঝা গেল না, ফায়ারের যে বন্দোবস্ত কাজ করলো না। দমকলের তো একটা কোনো দপ্তর আছে, দপ্তর মন্ত্রী আছে, মন্ত্রী কোথায়? খুব দুর্ভাগ্যজনক। এটা যদি গোটা দেশের লোক জানে এইরকম একটা ঘটনা যখন কলকাতায় ঘটছে তখন বাকি মন্ত্রিমণ্ডলী তো বটেই, এমনকি দমকলের মন্ত্রী পর্যন্ত উৎসবে এ ভাবা যায় না। এ লজ্জা রাখার কোনো জায়গা নেই। অর্থের বিনিময়ে বাংলায় সব কিছুই হয়। ঘিঞ্জি হোটেলে বা ঘিঞ্জি এলাকায় বহুতল বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা একটা নয়, 1000টা বাংলায় হচ্ছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনে খেলা বাংলার আজকের সরকারের রেওয়াজ। তাই সারা বাংলা জুড়ে সর্বত্র আমরা এই অনিয়ম, এই বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। রাজ্য সরকারকে নিশানা করতে ছাড়েনি বিজেপিও। দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনের ব্যস্ততা নিয়ে সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বড় মৃত্যু ঘটেছে, সংখ্যা 25 অব্দি যাবে। কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই। কতগুলো হোটেলে এটা হলো, যৌতুকগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড়বাজার এলাকায়। 9:10 আমি এক স্যান্ডেলে দিয়েছি, 9:30 প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেড, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে প্রশাসনের নাকের জগায় একাধিক বেনিয়মের ঘটনা প্রকাশ্যে আসার পর মমতা সরকারের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম।